জিজ্ঞাসা এমন একটি প্রতিষ্ঠান যেখানে স্টুডেন্ট ও সায়েন্টিস্টদের কানেক্ট করা হয়। বৃহস্পতিবার রাজপুরের রবীন্দ্র ভবনে জিজ্ঞাসার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দক্ষিণ 24 পরগনার 18টি স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা উপস্থিত হন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সকল স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে সায়েন্টিস্টদের সংযোগ করানো এবং উৎসাহিত করা। উপস্থিত মোট 11 জন সায়েন্টিস্টকে বরণ করে নেন প্রধান শিক্ষকেরা। এদিন জিজ্ঞাসার নোডাল অফিসার ডক্টর দেবদুলাল সাহা জিজ্ঞাসা সম্পর্কে জানান। আমি ডক্টর দেবদুলাল সাহা, জিজ্ঞাসা নোডাল অফিসার, সিজিসিআরআই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট থেকে। এখানে আমরা জিজ্ঞাসার তরফ থেকে এসেছি। জিজ্ঞাসা হচ্ছে একটা প্রোগ্রাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম। সেটা হচ্ছে স্টুডেন্ট সায়েন্টিস্ট ইন্টারাকশন। স্টুডেন্টদের, বিশেষ করে ক্লাস 9 টু ক্লাস 12 স্টুডেন্টদের সায়েন্টিস্টরা কী রিসার্চ করে, কেন রিসার্চ করে, কিসের জন্য রিসার্চ করে, সেটা বোঝানোর জন্যই আজকে আমাদের এখানে গ্রুপ অফ সায়েন্টিস্ট আমরা এখানে এসেছি। আমাদের রিসার্চ ল্যাবের অপটিক্যাল ফাইবার, সেন্সার্স, বায়োসেরামিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট, স্পেশালিটি গ্লাস, রিফ্র্যাক্টরি এবং অপটিক্যাল ফাইবার, ফলে এই সমস্ত বিষয়ের উপরে আমরা রিসার্চ করি। ফলে এই রিসার্চটা স্টুডেন্টদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এখানে আসা। আমাদের ল্যাবের অধিকর্তা প্রফেসর বিক্রমজিৎ বাসু, 8 নম্বর পুরস্কার প্রাপ্ত একজন পণ্ডিত মানুষ। উনি এই ব্যাপারে প্রচণ্ড আগ্রহী যে স্টুডেন্টদের মধ্যে সায়েন্স থেকে ডিসেমিনেট করে। ফলে বিভিন্ন স্কুলে যাও, স্কুলে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করো যে আমরা কি রিসার্চ করছি, কেন রিসার্চ করছি, সেটা আমাদের দেশের জন্য খুব কাজে লাগে। আমাদের কিছু কিছু স্পেশাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনি বাজারে পাবেন না এবং সেগুলো বিদেশেও আমাদের দেয় না, সেগুলো বলছে স্ট্র্যাটেজিক প্রোডাক্ট। আর এই যে আজকের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে নাম হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে হচ্ছে স্টুডেন্টরা জিজ্ঞাসা করবে সায়েন্টিস্টদের যে আপনারা কি করেন, মানে আপনারা কি নিয়ে রিসার্চ করেন, কেন রিসার্চ করেন, সেটা বোঝানোর জন্য আজকে আমাদের এখানে আসা। জিজ্ঞাসার বয়স কত? জিজ্ঞাসার বয়স 5 বছর। এখানে আমাদের জিজ্ঞাসার আন্ডারে অনেক কিছু আছে। সেটা একটা হচ্ছে ভার্চুয়াল ল্যাব আছে। ভার্চুয়াল ল্যাব আছে, আপনি যদি জিজ্ঞাসা পোর্টালে যান তাহলে দেখবেন ওখানে স্টুডেন্টরা নিজেরাই গিয়ে দেখতে পারবে। ওখানে বিভিন্ন ধরনের কুইজ আছে, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং, স্মল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট বলে দেওয়া আছে। স্টুডেন্টরা নিজেরাই গিয়ে দেখতে পারবে। পাজেল আছে, ফলে ওখানে টিউটোরিয়াল আছে। ফলে স্টুডেন্টরা যদি মনে করে যে জিজ্ঞাসার সাইটে ঢুকবো, ফলে ওখান থেকে অনলাইনে ওরা জিজ্ঞাসা দেখতে পাবে যে জিজ্ঞাসা হোয়াট ইজ মোটোটা কি। আমাদের অটল বলে একটা প্রজেক্ট আছে। সেই অটল প্রজেক্টটা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে, সেটা 2020 থেকে স্টার্ট হয়েছে। বিভিন্ন স্কুল থেকে যদি একটা প্রপোজাল সাবমিট করে, তাহলে ধরুন 5 লাখ প্লাস টাকা সিএসআর দেয়। সেই তাদের কাজটাই হচ্ছে আপনাকে 5 লাখ দেবে, সেই আপনাকে একটা রুম দেখাতে হবে, মানে আপনার একটা ডেডিকেটেড ক্লাসরুম থাকবে। সেখানে স্টুডেন্টদের জন্য ওই 5 লাখ টাকা দিয়ে আপনি কম্পিউটার কিনলেন বা মাইক্রোস্কোপ কিনলেন বা কিছু ছোটো ছোটো যন্ত্র কিনলে, যাতে হ্যান্ডস অন ট্রেনিং, ওরা স্কুলেই ট্রেনিং নিতে পারে। ফলে সেই ধরনের একটা সাপোর্ট সিস্টেমও আছে, সেটা এখনও লাইভ আছে। প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর শুভজিৎ মণ্ডল তিনিও জানান। আমার নাম ডক্টর শুভজিৎ মণ্ডল। বেসিক্যালি আমি এখন আছি প্রিন্সিপাল সায়েন্টিস্ট পজিশনে। আমার ডিভিশনের নাম হচ্ছে বায়োমেটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইস ডিভিশন। আমাদের কিছু মেকানিজম আছে, তো আমাদের তো কোয়ান্টিফাই করতে গেলে বুঝতে হবে যে তাদের ফিডব্যাকটা কী। তো আমরা লাস্ট 5 বছরে কম করে হলেও 10,000 স্টুডেন্টকে আমরা ডিরেক্টলি এই ধরনের যে স্কুল ভিজিট প্রোগ্রাম করে সেটা দেখা গেছে। এবং তারা আমরা কী করি, টিপিক্যালি গিয়ে ধরে রাখুন বিভিন্ন যেটা আমার কলিগ বললেন ডক্টর দেবদুলাল সাহা, বিভিন্ন টপিকের উপর আমরা লেকচার দিই। তো সেই টপিকগুলো যে এরিয়াতে আমাদের ইনস্টিটিউটে কাজ বা গবেষণা হচ্ছে, ওটা একটা সম্যক ধারণা তুলে দেওয়ার চেষ্টা করি যে বিদেশে কী ধরনের কাজ হয়, আমরা কি কাজ করি এবং এটা ভবিষ্যতে কোন জায়গায় আরও যেতে পারে। এবং সেখানে ছাত্রছাত্রীরা ধরে রাখুন তারা ক্লাস 9-10-এ পড়ে, তারা কী নিয়ে পড়াশোনা করলে সেটা ভবিষ্যতে কী করে সেই বিষয়ে রিসার্চ করবে, এই গাইডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেখানে আমরা প্রায় 10,000 ছাত্রছাত্রীকে আমরা ডিরেক্টলি কন্ট্রিবিউট করেছি, প্লাস আমরা বেশ কিছু মডিউল তৈরি করেছি, যেটা বলা হয় বেসিক্যালি আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ভার্চুয়াল ল্যাবরেটরি বলা হয়। কারণ সবার পক্ষে তো সম্ভব নয় একটা দিনে গিয়ে যখন আমরা ইন্টারেক্ট করলাম, কিন্তু তার যে আউটকামটা যে সুদূর প্রসারী হবে, সেটা কিভাবে, সেইটা আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, যেটা বলা হয় ভার্চুয়াল ল্যাব। তো সেখানে আমরা বিভিন্ন ক্লাসরুমে যে ধরে এখন লেকচার দিই, বিভিন্ন এক্সপেরিমেন্ট, তাদের ফান্ডামেন্টাল, তার সমস্ত মডেলিং করে, সেখানে কুইজ আছে, সিমুলেশন আছে, ইভ্যালুয়েশনের প্রসেস আছে। তো তার ফলে একটা দেখুন আজকে সবার কাছে একটা মোবাইল ফোন আছে, আর
ইন্টারনেটের যুগে প্রত্যেকের কাছেই কিছু ডেটা মানে কানেকশানটা অ্যাভেলেবিলিটি চলে এসছে। তো তারা ইন্টারনেটে ইউজ করে মোবাইলের মাধ্যমে শুধু ধরুন প্রত্যন্ত পুরুলিয়া বা আপনার গ্রামে বসেও তারা কিন্তু সেই জিজ্ঞাসার ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পারবে যে কি বিভিন্ন এরিয়াতে কী ধরনের কাজ হচ্ছে, বিভিন্ন মডিউল জানতে পারবে। প্লাস আরেকটা প্রোগ্রাম আছে আমাদের, সেটা হচ্ছে আমরা এই ধরনের বিভিন্ন স্কুলকে, নিয়ার বাই স্কুলকে, রিমোট স্কুলের টিচার এবং স্টুডেন্টকে আমাদের ল্যাবে ইনভাইট করি। এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন শিক্ষকরা। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে প্রধান শিক্ষকগণ বলেন, নমস্কার, সোনারপুর বার্তা। আমি দেবাশিস মণ্ডল, প্রধান শিক্ষক, প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতন। জিজ্ঞাসার খিদে একজন শিক্ষকের কাছে যত বেশি থাকবে তার কর্মজীবনে তত ছাত্রছাত্রী সমৃদ্ধ হবে। আবার ঠিক ছাত্রছাত্রীদের কাছে জানার আগ্রহ, জিজ্ঞাসা করার প্রবণতা যত বেশি বাড়বে তো সমস্ত বিষয়টা ভালোভাবে রপ্ত হবে। আর বর্তমান যুগে বিজ্ঞান ছাড়া আমরা কোনো কিছু ভাবতেই পারি না, যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই CSIR তার উদ্যোগে আজকের এই জিজ্ঞাসা প্রোগ্রাম। এবং আপনারা দেখেছেন যশস্বী বিজ্ঞানীদের সান্নিধ্যে ছেলেমেয়েরা এসে তারা জিজ্ঞাসা করছে, হাতে কলমে দেখছে স্লাইড শো এর মাধ্যমে। এবং যদি তারা আরও আগ্রহী হয়, প্রয়োজনে তাদের ল্যাবে নিয়ে গিয়ে হাতে কলমে তারা দেখাবে। আমাদেরকে অপূর্ণ ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, আমরা পড়েছি কিন্তু কখনো তাদের সান্নিধ্যে আসেনি, তাদের কাজকর্ম সম্পর্কে আমরা জানি না। কিন্তু আজ স্কুলের ছাত্রছাত্রীরা কল্পনা করা যায় যে 9 টেনের ছাত্রছাত্রীরা এই সকল যশস্বী বিজ্ঞানীদের সান্নিধ্যে আসছে, তাদের মূল্যবান বক্তব্য শুনছে, অনুপ্রাণিত হচ্ছে। অন্যান্য অনুষ্ঠানের তুলনায় এই অনুষ্ঠানটা অনেক বেশি তাদের কাছে আকর্ষণীয়। 800-900 ছাত্রছাত্রী, হলের মধ্যে কোনো আওয়াজ নেই, পিন পড়লে সেই শব্দটাও শোনা যাচ্ছে, এত মনোযোগ সহকারে তারা দেখছে। আমাদের সঙ্গে আছেন সোনারপুর বিদ্যাপীঠের HM ডক্টর আশিস ঘোষ। আমি জাদুঘর ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর এই যে জিজ্ঞাসা প্রোগ্রামটা করছে, এটা ওর পাশেই সংস্থা CSIR, সেখান থেকে এই প্রোগ্রামটা করার জন্য আমার সঙ্গেই প্রথম যোগাযোগ করা হয়। তো যখনই ওখানকার সায়েন্টিস্ট ডক্টর দেবদুলাল সাহা আমাকে ফোন করে বলে যে আমরা ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনা বৃদ্ধি করার জন্য এরকম একটা বিজ্ঞান জিজ্ঞাসা প্রোগ্রাম করতে চাই, তো আমার স্কুলেই 11 এবং 12 মিলে প্রায় 300 ছাত্রছাত্রী সায়েন্সে আছে। আমি তার সাথে ওনাকে বলি যে একটা স্কুল নিয়ে করবেন না একাধিক স্কুল নিয়ে করবেন। তো উনি বলেন যদি অ্যারেঞ্জ করতে পারেন একাধিক স্কুল খুব ভালো হয়। সাথে সাথে আমরা স্থানীয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের বন্ধুবান্ধব, হেডমাস্টার, হেডমিস্ট্রেস রয়েছেন, ওদের সঙ্গে কথা বলি এবং 18খানি স্কুলকে আমরা নিতে পেরেছি। এইখানে জায়গা অত্যন্ত কম বলে, না হলে আরও বেশ কিছু স্কুলকে আমরা নিতে পারতাম। দিয়ে 18টা স্কুল মিলে আমরা আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। এই যে সায়েন্টিস্ট যারা এসেছেন ওনাদেরকে মূলত আমাদের সঙ্গে ওনাদেরই তাগিদ ছিল বেশি, কিন্তু মুখ্য দায়িত্বে এই ব্যবস্থাপনাতে আমরাই ছিলাম। আর আমাদের ভালো লাগার জায়গাটা এখানে যে ছাত্রছাত্রীদের মন থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। বিভিন্ন স্কুলগুলো যদি যান দেখবেন সায়েন্সের ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম। আমার স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, সেটা অন্য বিষয়, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিজ্ঞানীরা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি ইন্টারেক্ট করার মতো জায়গা দেবেন বললেন, আমি সঙ্গে সঙ্গে সেই অপরচুনিটিটাকে লুফে নিই। আমি গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক। তারপর জিজ্ঞাসা হলো, এখন যে প্রোগ্রামটা হচ্ছে আজকে 18টা স্কুল এসছে, 18টা স্কুলের বাছাই করা কিছু ছাত্রছাত্রীকে আনার সুযোগ হয়েছে, কারণ এখানে তো অ্যাকোমোডেশন কম। তো সেখানে এই সমস্ত ছেলেগুলো অলরেডি বাছাই করা, এদের মধ্যে খিদেটা রয়েছে, জিজ্ঞাসাটা রয়েছে, এরা আরও কিছু শিখবে, আরও কিছু অনুসন্ধানটা বাড়বে ডেফিনেটলি। এবং এইটা যদি আরও একটু বিস্তৃত আকারে হয়, যেমন স্কুলে স্কুলে পৌঁছে যদি এনারা প্রোগ্রামগুলো করতে পারেন, তাহলে সে আরও অনেক ছাত্রছাত্রী এর মুখোমুখি হতে পারবে। এবং বর্তমানে এই সুযোগটা কিন্তু পাওয়া গেছে, যেটা আগে পাওয়া যেত না। এই বছর 5 হলো আমরা শুনছি, আমরা এই প্রথমবার পেলাম এই সুযোগটা, জিজ্ঞাসা প্রোগ্রামের সুযোগ। CSIR আন্ডারে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট এই প্রোগ্রামটা করেছে। তো এরকম বিষয়টা যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে আমাদের মধ্যে স্কুলগুলো অনেক বেশি ডেভেলপ হবে, অনেক বেশি ইনভেস্ট হবে। আর ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধানটা বাড়লে, নতুন জানার আগ্রহ বাড়লে আলটিমেটলি সমাজের এবং দেশের কল্যাণ। আমি বিশ্বজিৎ নস্কর, প্রধান শিক্ষক। আমার CSIR স্যারের সাথে কথা হচ্ছিল,
তো স্যার যেটা বলছিলেন যে রিমোট স্কুলগুলোতে জিজ্ঞাসাকে পৌঁছে দেওয়া, তো আমাদের প্রায় প্রত্যেকটা স্কুলেই যেটা মূলত দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে। গভর্নমেন্ট স্কুল তো, ফলে সরকারি পরিকাঠামো ততটা পর্যাপ্ত হয় না যতটা পর্যাপ্ত একটা ছাত্রছাত্রীর এবং একজন শিক্ষকের একটা ল্যাব পুরোপুরিভাবে তার মনের মতো করে, ছাত্রছাত্রীর মনের মতো করে, শিক্ষকের মনের মতো করে। সেখানে জিজ্ঞাসা এগিয়ে এসেছে। এটা জিজ্ঞাসার টিমকে প্রধান শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই যে অভিনব এবং মহৎ উদ্যোগ, প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়ার সচেতনতা এসেছে অনেক আগেই। ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে, অভিভাবকদের মধ্যে সচেতনতা চলে এসেছে, কিন্তু যে পরিকাঠামোর মধ্যে এই সচেতনতাটার লালন পালন হবে, পরিপুষ্ট হবে, সেটা কিন্তু অভাব আছে। সেটা শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজ করা। এখানে জিজ্ঞাসা এগিয়ে এসেছে। আমরা জিজ্ঞাসার কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে ছাত্রছাত্রী এবং বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাকে আরও সমৃদ্ধ করে হাতে কলমের মাধ্যমে বাস্তবমুখী করা এবং যে বর্তমান প্রয়োজনীয় যে উপকরণ তাদের হাতে পৌঁছে দেওয়া এবং বর্তমান যে বিজ্ঞানের অগ্রগতি সে সম্পর্কে তাদের অবগত। এদিন যেমন প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানকে তুলে ধরেন বিজ্ঞানীরা, সেই সঙ্গে শিক্ষার্থীরাও তুলে ধরেন তাদের মেধা। বিভিন্ন মডেল তৈরি করে নিয়ে আসেন এক এক স্কুলের শিক্ষার্থীরা। আমরা এখানে বায়ুচাপের প্রয়োগ করেছি। প্রথমে যখন একটা বায়ুচাপ করবো তখন এটা উপরে দিকে উঠবে, এবং এখানে একটা অ্যালকোহলের সাহায্যে, একটা বাষ্পের সাহায্যে নিয়েছি, যেখানে এর ভিতরে অ্যালকোহল স্প্রে করবো এবং লাইটারের সাহায্যে স্পার্ক করবো। এখানে যে অ্যালকোহলের জলের কণাগুলো বাষ্পীভূত হওয়ার ফলে একটা প্রবল বেগ উৎপন্ন করবে এবং সেই হাওয়াটা ফোর্সের নিচের দিকে আসবে এবং সেই ক্রিয়ার প্রতিক্রিয়া হিসাবে এটা উপরের দিকে উড়ে যাবে। প্রসাদপুর ভাগবতার বিদ্যানিকেতন। আমি কৃষ্ণেন্দু মাইতি। আচ্ছা, আপনি সায়েন্স টিচার? হ্যাঁ, আমি বায়োলজি টিচার। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটা চন্দ্রযান 3, এটা ওদের মাথায় এলো কি করে? আপনি কোথাও কি হেল্প? না, আমি কোনো হেল্প করিনি। হেল্প করা মানে ওরা কনসেপ্টটা ওদের, তারপরে ওরা বলেছে স্যার কিভাবে করা যায় একটু একটু বলে দিয়েছি, আদারওয়াইজ ওরা পুরোটাই নিজেরা মোটামুটি রেডি করেছে। এই যে আজকের অনুষ্ঠান জিজ্ঞাসা, এটা নিয়ে আপনি কি বলবেন? কি মনে হয় আপনার স্কুলের স্টুডেন্টদের কতটা প্রভাব ফেলবে এই জিজ্ঞাসা? দেখুন, শুধু আমার স্কুলের স্টুডেন্ট নয়, এটা সমস্ত স্কুলের স্টুডেন্টদের উপরেই প্রভাব ফেলবে, কারণ এত ভালো একটা প্রোগ্রাম যেখানে বিজ্ঞানীদের উপস্থিতিতে আমরা তো পাইনি। এটা আমাদের ছোটবেলায় তো আমরা কোনো বিজ্ঞানীর সম্মুখীন হতে পারিনি। তো এখানে এসে ওরাই বিজ্ঞানীদের দেখে আশা করা যায় যে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে সায়েন্স নিয়ে এগোনোর চেষ্টা করবে। এটা ওরাই বানিয়েছে, কিন্তু কাজটা ওরা শেষ হচ্ছে, ওই জন্য আমি হেল্প করছি ওদের। এটা অ্যাকচুয়ালি লেজার সিকিউরিটি সিস্টেম বানিয়েছে, অল্প কিছু কম্পোনেন্ট দিয়ে ওরা চেষ্টা করছে যাতে কম খরচের মধ্যে একটা বাড়ির সিকিউরিটি হয়তো কেউ থাকলো না, তো বাড়ির লোকজন কি করে তালা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবে। তো এখানে লেজার দিয়ে ওরা পুরো কাজটাকে অ্যাঙ্গেল করে এমনভাবে বসাচ্ছে এবং এখানে একটা সেন্সার লাগানো রয়েছে। যদি বাড়ির মধ্যে কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে এই আলোটা হেড করে ওদের যেতে হবে, আলোটা কাট হয়ে গেলেই অটোমেটিক্যালি ওখানে মানে হর্ন বাজবে এবং বাড়ির লোকজন অ্যালার্ট হয়ে যাবে বাড়ি থেকে। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ এবং উৎসাহ ধরা পড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করা যায় এর মাধ্যমে শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে এবং পরবর্তী সময় বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে যাবে। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট, সোনারপুর বার্তা।